নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একদম দোকানের স্টাইলের ঘুগনি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সিদ্ধ করে নেব। আপনাদের হাতে খুব বেশি সময় না থাকলে 2-3 ঘন্টা আগেই মটরটা ভিজিয়ে রাখবেন। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি জলের সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 3টে থেকে 4টে সিটি দিয়ে মটরটা সিদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি মটরটা সিদ্ধ করতে। মটরটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর ভাজা মশলা তৈরি করার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। শুকনো খোলায় নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। এদিকে আমি 4টে সিটি দিয়ে মটরটা সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে থাকা হাঁড়িটা বের করে একবার আমি দেখে নেব মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, এর থেকে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা আমি নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করেই কাটতে হবে। এবারে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। পেঁয়াজ আর আলু 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণেই কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। খুব ভালোভাবে একবার আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা খেয়াল করে দেবেন, কারণ মটর সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। এবারে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বা টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা একদম গলে গেছে। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, আর মটরের সঙ্গে যে জলটা ছিল সেটা ফেলে দেবেন না, সেটাও দিয়ে দিতে হবে। মটরের সঙ্গে আলু মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা গরম জল দিচ্ছি। আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব।
ঘুগনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এই ভাজা মশলা দেওয়ার কারণেই ঘুগনির টেস্টটা দারুণ হবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একদম দোকানের মতো করেই আমি সার্ভ করব। এটা চাইলে আপনারা সন্ধ্যের টিফিনেও বানাতে পারেন। তাছাড়াও আমরা কোনো মেলায় গেলে কিংবা সন্ধেবেলা একটু ঘোরাঘুরির জন্য বাইরে গেলেও ফুচকার সাথে সাথে এই ঘুগনিটাও আমাদের সকলেরই প্রায় প্রিয়। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চানাচুর আর টক জল দিয়ে আমি পরিবেশন করছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।